আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করেছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের গণিত বিষয়ের পরীক্ষাটা হবে জুলাই মাসের 7 তারিখ 24 সাল। নবম শ্রেণীর অর্ধবার্ষিক সিলেবাস অনুযায়ী গণিত বিষয়ের সিলেবাস হলো পৃষ্ঠা নং 1 থেকে পৃষ্ঠা নং 112 পর্যন্ত। এখানে 4টি অধ্যায় থাকবে বা 4টি অভিজ্ঞতা থাকবে। এর মধ্যে প্রথমটি হচ্ছে প্রাত্যহিক জীবনে সেট। তো তোমরা হয়তো জানো যে প্রতিটা অধ্যায়ের মধ্যে বা প্রতিটা অভিজ্ঞতার মধ্যে অনেকগুলো যোগ্যতা থাকতে পারে। তো প্রাত্যহিক জীবনে যে সেট সেইখানকার পিআই হচ্ছে 5টা। প্রথমটা হচ্ছে 03, 09, 02, 01। এটা পেজ হলো 25 পৃষ্ঠা, 1-10 দলগত কাজ। এরপর হচ্ছে 03, 09, 02, 02 নবম পৃষ্ঠার দলগত কাজ। 03, 09, 02, 03 5 পৃষ্ঠার একক কাজ। 03, 09, 01, 01 এই যে যোগ্যতা, এটা হচ্ছে 5 পৃষ্ঠার একক কাজ। এবং সর্বশেষ হচ্ছে 03, 09, 01, 02 এটা হচ্ছে 9 পৃষ্ঠার দলগত কাজ। তো আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা পিআই দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা এ থেকে কিছুটা উপকৃত হবে। তো প্রথম শিক্ষার্থী বন্ধুরা, পৃষ্ঠা নং 5-এর যে কাজটা দেওয়া আছে একক কাজ, এটা হলো 210 এর মৌলিক উৎপাদক সমূহের সেট তৈরি করে নিচের খালি ঘর লেখো। 210 এর মৌলিক উৎপাদক সমূহের সেট তৈরি করে নিচের খালি ঘরে লেখো। তো আমরা যদি এই কাজটা করতে পারি তাহলে আমাদের দুইটা যোগ্যতা অর্জিত হবে। এটা হচ্ছে 03, 09, 02, 01 আর একটা হচ্ছে 03, 09, 01, 01। অর্থাৎ আমরা এই একটা কাজ করতে পারলে আমাদের পিআই অর্জিত হবে 2টি। আমরা খালি ঘর একটা তৈরি করলাম। খালি ঘরে যদি আমরা লিখি যে এখানে $210 মৌলিক উৎপাদকগুলো যদি আমরা বের করি তাহলে কীভাবে হবে, যে 210 সমান লিখতে পারি 2 গুণন 105। আবার আমরা এটাকে কি লিখতে পারি, 2 গুণন 10 আমরা 5 যদি ভাঙি 3 গুণন 35 লিখতে পারি। আবার এই 35 আমরা যদি ভাঙি তাহলে কি লিখতে পারি, 2 গুণন 3 গুণন এটা হচ্ছে 5 7 35, 5 গুণন হইল 7। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং 210 এর মৌলিক উৎপাদক গুলো হলো, তাহলে আমরা কি লিখতে পারি, 2 3 5 7। অর্থাৎ এই উৎপাদকগুলোকে এক এবং এই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় না। এই জন্য এদেরকে কি বলা হয়, মৌলিক সংখ্যা বলা হয়। আর যেহেতু এদের গুণফল হচ্ছে 210, অতএব এগুলো হচ্ছে 210 এর উৎপাদক। এখন এগুলো দিয়ে যদি আমরা একটা সেট তৈরি করি তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 210 আমরা জানি সেটের উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে লিখতে হয়। এর জন্য আমরা কি লিখবো, একটা দ্বিতীয় বন্ধনী 2 3 5 7 5 সেটে। তাহলে হয়ে গেল আমাদের একটা কাজ, যে 210 এর মৌলিক উৎপাদকগুলো আমরা আগে বের করছি, তারপর তাদেরকে একটা সেটের মাধ্যমে প্রকাশ করছি। এটা আমাদের
হয়ে গেলে আমাদের 2টা ক্রিয়া অর্জিত হবে। ধন্যবাদ।